আজকে ভাবলাম আমার পুজোর ভিডিও শেয়ার করব। তাই স্নান করে উঠে তুলসী গাছকে আমি জল দিই। এক্সট্রা জল যেন না হয়ে যায়, এক্সট্রা জল হয়ে গেলে পুরো ঘটির জলটা দিই না আমি। আর এই হলো আজকে পুজোর সামগ্রী, আমার এই কটা ফুল। ঠিক তারপরেই ওয়াশিং মেশিন থেকে আওয়াজ হলো যে আমার কাঁচা হয়ে গেছে, ঠিক তারপরেই দুধ এসে গেল। আমি এই কাজগুলোতেই ব্যস্ত হয়ে পড়লাম পুজো দেওয়াটা স্কিপ করে তখন। তারপর এই ঘটিতে যেই দুধটুকু তুলে নিলাম সেটা হলো আমার শিব ঠাকুরকে স্নান করার জন্য আর গপুকেও স্নান করানোর জন্য। তার ঠিক মাঝখানেই মা চলে এলো, তাই মায়ের জন্য 1 চামচ গ্লুকন্ডি দিয়ে গ্লুকন্ডি গুলে নিলাম। আর এই সমস্ত কাজ সেরে আমি গপুকে বসালাম। বসানোর পর একে একে গপুকে আমি দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করালাম। প্রথমে দুধ দিই, তারপর গঙ্গার জল দিই। আমি জানি না গোপালকে দুধ দিয়ে কেউ স্নান করায় কিনা, কিন্তু আমি করাই। তারপর ওই জলটা গাছের গোড়ায় ফেলে দিই, অন্য কোথাও ফেলি না। ঠিক একই রকমভাবে শিব ঠাকুরকেও আমি স্নান করালাম। আর হ্যাঁ, আমি গাছের গোড়া বলতে নীলকণ্ঠ গাছের গোড়াতেই ফেলি বেশিরভাগ, কখনো টগর গাছের গোড়াতেও ফেলি, আজকে যেমন দুটোতেই ফেলেছি। তারপর চন্দন ঘষে গোপালকে সাজালাম। এই হলো আজকে গোপালের লুক, কিন্তু তারপর দেখলাম গোপাল ভিজিয়ে ফেলেছে জামাটা, তাই জামাটা চেঞ্জ করে দিলাম। এই হলো আমার পুজো দেয়া। আর এই প্রসাদটা বাচ্চাদের দিয়ে দেবেন।